মন খারাপ হয় না? আল্লাহকে দোষারোপ করো না যে আল্লাহ আমি আপনার কাজ করতেছি, আমি এলেম অর্জন করতেছি, জ্ঞান অর্জন করতেছি, তাহলে কেন আমাকে এত কষ্ট দিলেন? আপনি আপনি তো আমাকে সুখ দিবেন, সুখ না দিয়ে কষ্ট দিলেন। আসসালামু আলাইকুম, এদিকে আসেন। ভালো আছেন? কি এগুলা? নামাজ শিক্ষার বই। তুমি বিক্রি করো? তুমি বিক্রি করো? ওই পাশে আসো, আসো আসো, আমি কিনবো, একটা কিনবো। দেখি ভাইয়া, তুমি এখানে দেখি নামাজ শিক্ষা কত করে বিক্রি করো? 20 টাকা। তুমি কি মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায়? রোজাতুল কোরআন মাদ্রাসা। কোথায় এটা? মানিকনগর। মাদ্রাসায় পড়ো, পাশাপাশি ব্যবসা করো, পবিত্র ব্যবসা। মাশাআল্লাহ। মানে আব্বু কি করে? ও, আব্বু ব্রেন স্ট্রোক করছে, এই কারণে এটা বিক্রি করো। এটা দিয়ে কি মাদ্রাসা খরচ চালাও? ও, এটা দিয়ে মাদ্রাসা খরচ চালাও প্লাস ঘরের খরচও চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে মাদ্রাসা খরচ কে দিত? ও, হকারি করা অবস্থায় ব্রেন স্ট্রোক করছে। বাস থেকে? ও, বাস থেকে উঠতে গিয়ে পড়ে গেছে। ওরে আল্লাহ রে আল্লাহ। তারপর থেকে উনি আর হকারি করতে পারে না। তারপরে আব্বুর জায়গায় তুমি ধরছো, পাশাপাশি মাদ্রাসা পড়াশোনা করতেছো। মাশাআল্লাহ। তো মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দিতে অসুবিধা কি? মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দিতে অসুবিধা কি ছিল? ছাড়বা না? কারণ কি? আমি তোমাকে বুঝাই। মাদ্রাসা যদি পড়াশোনা ছাড়তা, তাহলে তুমি মাদ্রাসায় যতটুকু পড়াশোনার সময় ব্যয় করো, ওইটাও তুমি আরেকটু কাজে ব্যয় করতে পারতা, সংসার আরো ভালো ভালো চলতো না? তাহলে মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দিতা? ছাড়বো না? কারণ কি? কিভাবে? মাদ্রাসার ছাত্র পড়াবা তুমি? এটা তোমার ইচ্ছা? তুমি শিক্ষক হবো মাদ্রাসার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা কারণ কি? আল্লাহ তাআলার জন্য তুমি জ্ঞান অর্জন করতেছো, ইসলাম সম্পর্কে ধারণা নিতেছো, জ্ঞান অর্জন করতেছো, আল্লাহ তাআলার নিকটবর্তী যাওয়ার চেষ্টা করতেছো, এই কারণে না? ও, যাক যাক, মাশাআল্লাহ। মাদ্রাসার সময় কখন দাও আর এটা কখন দাও? একদিন পর পর ছুটি নাও? তোমাকে ছুটি দেয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুররা তোমাকে এই কারণে একদিন ছুটি দেয়, একদিন পড়ায়। এটাকে সবাইকে তো দেয় না, এটা এভাবে দিলে তো পড়া হবে না সবার। কিন্তু তুমি ওই একদিনের পড়াটা কিভাবে ফিল আপ করো? কষ্ট হয় না একটু? মাশাআল্লাহ। এগুলো কত করে ভাইয়া? 20 টাকা। তো তোমার খারাপ লাগে না যে তুমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে রাস্তার মধ্যে রোদ নাই, বৃষ্টি নাই, মানুষের দ্বারে দ্বারে বই নিয়ে ঘুরতেছো? তুমি ভাবছিলে কখনো যে মাদ্রাসায় পড়া অবস্থায় আমি এরকম হকারি করব, এমন দিন আমার আসবে? আল্লাহ পাক যেটা করে সেটাই খুশি তুমি। মন খারাপ হয় না? আল্লাহকে দোষারোপ করো না যে আল্লাহ আমি আপনার কাজ করতেছি, আমি এলেম অর্জন করতেছি, জ্ঞান অর্জন করতেছি, তাহলে কেন আমাকে এত কষ্ট দিলেন? আপনি তো আমাকে সুখ দিবেন, সুখ না দিয়ে কষ্ট দিলেন, এই দোষারোপ করো না আল্লাহকে। খুশি না? প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারো? কত টাকা বিক্রি করতে পারো? মানে যেদিন যেমন বিক্রি করো। লাভ থাকে কত টাকা? লাভ থাকে কত টাকা? ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে না? মানে এই যে ধরো 500 টাকা বিক্রি করছে, 500 টাকার মধ্যে লাভ তোমার কত টাকা থাকবে? হ্যাঁ হ্যাঁ,
বই কিনে পরে যে আবার অনেক কিছু আছে। ওইটাই তো, 500 টাকার মধ্যে কত টাকা লাভ থাকে তোমার? 500 টাকা করলে 250 100 এরকম। ও, 250 টাকার মতো লাভ থাকে 500 বিক্রি করলে। ও আচ্ছা আচ্ছা। তো তোমাকে নামাজ শিক্ষা বই বিক্রি করতে কে বললো? অন্য কাজে তো করতে পারতা, অন্য কিছু বিক্রি করতে পারতা। এইটার কারণটা কি? আল্লাহর কাজ করি তাও ভালো। আল্লাহর কাজ করো তাও ভালো। তো এই তোমাকে এই বুদ্ধিটা কে দিল? এ বুদ্ধি আমার আব্বু দিছে। আব্বু বলছে তুই মাদ্রাসায় পড়াস, মাদ্রাসার জিনিস শিখিস। তোমার আব্বু দিছে এই বুদ্ধি? কে বলছে তুমি মাদ্রাসা পড়ো, মাদ্রাসা জিনিস বিক্রি করো? মাদ্রাসার কালাম বিক্রি কর। মাদ্রাসা কালাম, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তোমার কষ্ট হয়ে যায় না, খারাপ লাগে না যে বাবার এই অবস্থা? বাবার এই অবস্থা দেখতে আমার একটু খারাপ লাগে, তো এই কারণে আমি এখানে করতেছি। ভাই বোন আছে জি, হ্যাঁ। কতজন? আমার ভাই একজন আছে, এই জায়গায় আরেকজন আছে। আমরা দুই ভাই মাদ্রাসায় পড়ি। 2 ভাই মাদ্রাসা পড়ো, আর 2 ভাই মাদ্রাসার পাশাপাশি হকারি করো, নামাজ শিক্ষার বই বিক্রি করো দুজনেই, আর সংসার চালাও, মাদ্রাসা খরচও চালাও। বাবারে, তোমাদের লাইফ স্টাইলটা অনেক কঠিন। এরকম করে সম্ভব না এই বয়সে যে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো, পড়ার খরচ চালাও, আবার সংসারিক খরচ চালাও। তোমার আব্বু অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে। 2 ভাইকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। এরকম ভাই বা এরকম সন্তান কখনো হয় না। ছেলে মানুষ একটা জিনিস কি, যখন একটু বড় হয় তখন বাপ মার কাছে এমন আবদার করে, এমন শখ করে, বাপ মা আবদার পূরণ করতে না পারলেও বাবা মা খারাপ। সেই জায়গায় তোমরা আবদার না রেখে, আবদারের কথা না বলে বাবা মার আবদার এখন পূরণ করতেছো। বাবা মার আবদার কোনটা? যেটা হলো তুমি মানুষের মতো মানুষ হও, আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করো, মাদ্রাসায় পড়ো। ওইটা তো করতেছো, প্লাস বাবা অসুস্থ হওয়ার পরে 2 ভাই আবার সংসারও চালাচ্ছ। তো এইটা আসলে সবার পক্ষে সম্ভব না। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। এখানে বই আছে কয়টা? হুম, 20টা বই। একটা জন্য কত ভুলে গেছি আমি? 20 টাকা, সরি ভাইয়া, ভুলে গেছিলাম। তাহলে 20টা বইয়ের দাম কত? 400 টাকা। 400 টাকা 20টা বইয়ের দাম। দুপুরে খাইছো কিছু? একসাথে এতগুলো বই কেউ কিনছে? একসাথে এতগুলো বই কেউ কিনছে এই পর্যন্ত? এখনো কেউ কিনে নাই। তা আমি যদি একসাথে এতগুলো বই কিনি, খুশি হবা? হ্যাঁ, সত্যি খুশি হবা? তাহলে 400 টাকা তোমাকে আমি দিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব বিক্রি হলে বাসা যাবো না নাকি রাস্তায় থাকবা? এক শর্তে কিন্তু কিনতেছি, সেটা হলো এগুলো আমি একসাথে কিনতেছি একটাই কারণ, তুমি বাসা চলে যাবে আজকে, একটু রেস্টে থাকবা, পড়াশোনা করবা, একটু ঘুমাবা দুপুরে। ওকে? ধরো। হ্যাঁ, ভাঙতি আছে? এখানে 100 টাকা। এই 100 টাকা ভাঙতি আমি কি করব? অনেকগুলো ভাঙতি তো। এটা তুমি রেখে দাও, তোমাকে দিলাম আমি। আর পাশাপাশি আরো 500 টাকা দিলাম মাদ্রাসা খরচের জন্য। এটা তোমার মাদ্রাসা খরচ, এটা আমি দিলাম ভাইয়া হিসাবে। হ্যাঁ, আর এতগুলো বই আমি নিয়ে কি করব? আমি তো একটা পড়লেই হবে না। একটা বই আমি রেখে দিলাম, বাকি 19টা বই তোমাকে দিলাম। এগুলো আজকে বিক্রি করতে হবে না, তুমি কালকেই বিক্রি করো। আজকে বাসায় চলে যাও ভাইয়া। হ্যাঁ, তোমার নাম কি জানো ভাইয়া? মোহাম্মদ সাব্বির, অনেক সুন্দর নাম। তাহলে আজকে বাসায় চলে যাও। হ্যাঁ, আর এটা আমি রেখে দিই। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক ভাইয়া, ঠিকমতো পড়াশোনা করবা। মাদ্রাসার হুজুররা অনেক খুশি তোমাকে দেখে, যে এমন একজন ছাত্র যে মাদ্রাসায় পড়ে, আবার পাশাপাশি সংসারও চালায়, হকারি করে। হ্যাঁ, খুশি সবাই? আচ্ছা ভাইয়া, ভালো থাকবো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। কিছু বলবার? তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে দেরে না, দেরে না, 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 তবে কি